এই বাসন্তীর বিরিজি কটা গেল এই ঈদে, সোনাখালীর বাজারে কটা গেল, বোমের মতো ফেটে যাচ্ছে। মোটর বাইকগুলো উড়ে আসছে, কেউ টেকারের তলায় চলে গেল, কাল টেকারের তলায় গেছে, টেকারের তলায় গিয়ে দাম করে বাস্ট হচ্ছে, কেউ ব্রিজের ধাপে গিয়ে মেরে দাম করে বাস্ট হচ্ছে, কেউ ক্যানিং ব্রিজকে দাম করে বাস্ট হচ্ছে। আরে যখন রাত্রে চুল কাটে আর চাঁদ রাতে বিশাল জলসা পড়ে, দুটো তিনটে করে করি, সারা রাত দেখি যে এই ছেলেগুলো মরে যাবে কাল সকালবেলা। এই এত সুন্দর সুন্দর ছেলে সকালবেলা মরে যাবে, এই 1200-1400 টাকা করে চুল কাটছে, এই সকালবেলা মরে যাবে। সেই জন্য আমি জলসায়, অনেক মুসলমান আছে ঈদের নামাজ পড়িনি। আমি একটা মুসলমানের নিজের চোখে দেখেছি ঈদের নামাজে যায়নি, টোটো চালাচ্ছে। এখন বোঝা যায়নি যে কোন কোন এর বাপকে, বোঝা যায়নি যে যন্ত্রটার বাপটাকে। আর একটা লোক আমার সামনে বলছে, টুপি মাথায় দিয়ে আসছে লোকজন সব ঈদের নামাজ পড়ে, বলছে হ্যাঁ রে তোরা কোথায় গেছিলি রে? মনে করলে কোথায় খানা টানা হচ্ছে। তো বলছে ভাই আজ ঈদ, ঈদ জানি না। বলছে কোন সালা আমার বললো নি আজ ঈদ? গালাগালি দিচ্ছে নামাজি লোকেদের, দিব্য ঈদের নামাজ কাজা হয়ে গেল, কেউ বললো নি। হ্যাঁ ঈদের দিন, রোজার ঈদের দিন মুসলমান বলতে হবে আজ ঈদ? কাওরা বাগদি জানে আজ ঈদ, মুচি মুদ্দ ফারাক জানে আজ ঈদ, তাহলে এ কাওরা বাগদিতেও খারাপ। ঈদ বলে দিতে হবে যে আজ ঈদ। শুক্রবার দিন ঈদের দিন সাপ্তাহিক মুসলমান মাঠে রুইছে, জমিতে আল দিচ্ছে, সবজি বাগান কোপাচ্ছে। মুসল্লিরা বলছে বাবা চলে আয়, বলছে তুই যা, তুই যা, আমার কাজ। ভাইরা আমার, বাবাদিরা, মুসলমানেরা, ইমান মালারা, এজন্য আমি একটা কথা বারবার বলি। কিছু মানুষ ভাবে আমি তো গরুর গোশত খাই, আমি পাক্কা মুসলমান, আমি তো কলেমা জানি, পাক্কা মুসলমান। কেউ যদি কলেমা পড়ে এ কাফের থাকবে, মুসলমান হতে পারবে না যদি কলেমার ভিতরে ইখলাস না থাকে। কারণ কলেমা বাগদি জানে, মুচি জানে, পাদ্রী জানে, খ্রিস্টানে জানে, ব্রাহ্মণেও কলেমা জানে, জানে না? জানে। তাহলে তারা কি জান্নাতি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন শুধু পড়লে হবে না, ওর ভিতরে ইখলাস থাকতে হবে। মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যদি ইখলাস থাকে তাহলে ওই কলেমা পড়ার বিনিময়ে একদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে। তবে কবে যাবে খবর নাই, কত কোটি 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 বছর চলে যাবে। ও যুবকেরা, জনেরা, সোনার মানিকেরা, কেউ যদি প্রত্যেক দিন 15 পারা করে কোরআন শরীফ পড়ে, পরিষ্কার বেঈমান থাকবে, আগে যারা পরিমাণ ঈমানওয়ালা হতে পারবে না। কারণ অনেক হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ মুসলমানের ধর্মপুস্তক কোরআন শরীফটা শিখবো বলে, জানবো বলে, ওরা কিন্তু কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ একটা নেকি হবে না, ঈমানওয়ালা বলে দাবি করা যাবে না। যদিও প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করে, কেউ যদি কোরআন শরীফটা পুরো লেখে, ও বেঈমান থাকবে। কেউ যদি কোরআন শরীফটা পুরো তাফসীর করে, ও বেঈমান থাকবে। যতক্ষণ না মেনে নেবে ঈমানওয়ালা বলা যাবে
না। তাই লেখার নাম ঈমান না, শোনার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, দেখার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। তাই আল্লাহর নবীর চাচা আবু তালিব যার নাম, নবীকে জীবনের চেয়ে ভালোবাসার পরে ঈমান হারা হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আমরা নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, মুখে বলি কিন্তু দিলে জায়গা দেই না। এ ভালোবাসার নাম ঈমান না। সাহাবায়ে কেরাম শুধু মুখে বলেননি গো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবেসে পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছেন। একথা রাসূলুল্লাহ বলেছিলেন বিদায় হজে। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি যে আল্লাহর তরফ থেকে ভালো এবং মন্দ খবরগুলো আমি আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা আমার আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমার দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো শুধু পৌঁছে দেননি, আপনি প্রত্যেকটা কাজ পরিপূর্ণ করে দেখিয়ে দিয়েছেন। একটু ব্রেন খাটালে বোঝা যাবে। নখ কাটা শিখিয়েছেন যিনি, তিনি ওযু করা শিখিয়েছেন, গোসল করা শিখিয়েছেন, বিয়ে করা শিখিয়েছেন, ঘর সংসার করা শিখিয়েছেন, বিচার করা শিখিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন, কলেমা পড়া শিখিয়েছেন। ও কলিজার টুকরারা, একটা জিনিস আপনি কি বার করতে পারবেন? রাসূলুল্লাহ এটা শিখিয়ে যায়নি, রাসূলুল্লাহ এটা বলেনি। যেটা রাসূলুল্লাহ বলেনি সেটা আমাদের বলার দরকার নাই, যেটা রাসূলুল্লাহ করেনি সেটা আমাদের করার দরকার নাই। রাসূল যেটা বলেছে, যেটা করতে সেটাই করলে আল্লাহ পাকের দয়ার জান্নাত আমাদের জন্য গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের বলবো, যুবক তোমাদের পাওয়ার অনেক, সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে। জওয়ানি হিসাব প্রথম নেওয়া হবে, বুড়োদের চেয়ে তোমাদের দাম বেশি। তোমরা একটু আল্লাহমুখী হয়ে যাও বাবু, আল্লাহ রাস্তা বলছে একটু ভালো হয়ে যাও। কারণ এই বাসন্তীর বিরিজি কটা গেল, এই ঈদে সোনাখালীর বাজারে কটা গেল, বোমের মতো ফেটে যাচ্ছে। মোটর বাইকগুলো উড়ে আসছে, কেউ টেকারের তলায় চলে গেল, কাল টেকারের তলায় গেছে, টেকারের তলায় গিয়ে দাম করে বাস্ট হচ্ছে। কেউ ব্রিজের ধাপে গিয়ে মেরে দাম করে বাস্ট হচ্ছে, কেউ ক্যানিং ব্রিজকে দাম করে বাস্ট হচ্ছে। আরে যখন রাত্রে চুল কাটে আর চাঁদ রাতে বিশাল জলসা পড়ে, দুটো তিনটে করে করি, সারা রাত দেখি যে এই ছেলেগুলো মরে যাবে কাল সকালবেলা। এই এত সুন্দর সুন্দর ছেলে সকালবেলা মরে যাবে। এই 1200-1400 টাকা করে চুল কাটছে, এই সকালবেলা মরে যাবে। সেই জন্য আমি জলসায় রমজান মাসে ছেলেদের বাপেদের মায়েদের বলি, বাবু বাইকের চাবি দিও না। বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, উচ্চ মাধ্যমিক পাস ছেলে, মাধ্যমিক পাস ছেলে খিটির খাইয়ে মোটরসাইকেল হাতির চাবি তুলে দিয়ে মেরে দিলে। সোনপুরি মরছে কেড়ে মুসলমানের বেটা, ওখানে ক্যানিং মরছে কেড়ে মুসলমানের বেটা, মালঞ্চয় মল্ল কেড়ে মুসলমানের বেটা। কজন রে? 2 জন ছিল। কজন রে? 3 জন ছিল। বয়স কত? 18, বয়স কত? 20, বয়স কত? 22, বয়স কত? 24। কি হলো? ফেটে গেল। ক্যানিং নেয়াতে নেয়াতে 2 জন মারা গেল, ওখান থেকে ভ্যানে তুলতে তুলতে 2 জন মারা গেল, থানায় 2 জন ছিল, মারা গেল। শুধু খবর হচ্ছে, খবর আর খবর। পুলিশগুলো শুধু বলছে বাবারা আস্তে চালা, বাপ বাপ বলিছে আস্তে চালা, আস্তে চালা বাবা, আস্তে চালা। গতবারে মাইক খাটিয়েছিল জানেন ব্রিজের উপরে, শুধু বলছে বাবা আস্তে। পুলিশ ভয়তে ব্রিজ গায়ে পিঠ ঠেকে বলছে বাবা আস্তে। আর এরা টানছে আর পিছন দিকে দেখছে যে আমি আগে যাচ্ছি না, ও আমার এসে ধরছে, বলছে কি রে আয়, বলি লরির তোরা দাম করে। কেউ কে পোস্টারে মারছে দাম করে, সামনে তো তাকায় না, সামনে তো তাকায় না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করুক। এ কথা বলার কারণ হলো
যে আমার যুবক ভাইরা আজ আছি কাল থাকবো না, আল্লাহর কসম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, গ্যারান্টি, কিন্তু কখন মরবে গ্যারান্টি নেই। কখন মরবে গ্যারান্টি নেই। সেজন্য যুবক, আমি হয়তো ভালো সাইকেল চালাই, মোটর সাইকেল চালাই না, কিন্তু লরি এসে গার উপর উঠবে, বাস্ট করে দেবে। গ্রামের লোককে ধরেছে, বলছে বাবা ডান দিকের চাকাটা বাস্ট হয়ে গেছে, আমার কিছু করার নাই। বলছে লাইসেন্স আছে কি দেখ, বলছে হ্যাঁ আছে। থানায় ধরে নিয়ে গেল, 3 দিন থাকলো, আপনার ছেলের ফাটিয়ে দিল, জীবনের মতো বাস্ট হয়ে চলে গেল কবরে। আর এই ছেলেটার টার্গেট ছিল যে এখন তো বয়স 25, 30-এর পর থেকে নামাজ পড়া ধরবো, 30-এর আগে 25 বছরের লরির তলায় পড়ে বাস্ট হয়ে গেল, সোজা জাহান্নাম। কেন? জোয়ান ছেলে নামাজ পড়লে মা বাপ খুব খারাপ বলে, শ্বশুর শাশুড়ি গালাগালি দেয়, গ্রামের লোক খুব বাজে ছেলে বলে। আসলে বংশগুলো এগুলো ভালো হয়, বুঝতে না? দুটো একটা বংশ আছে, বাপ পড়ে না, মা পড়ে না, বেটা পড়ে না, বেটি পড়ে না, আছে না নাই? আর দুটো একটা বংশ আছে পুরো ফ্যামিলি নামাজি, রোজা করতে দেবে না, মা ডাকে না, বলছে যদি না ডাকিস তো সকালবেলা খাবো না আর সারাদিন খাবো না, শুকিয়ে মৃত্যুবরণ করবো, তবু রোজা রাখবো। মা দেখছে বিরাট গন্ডগোল, তারপরের দিন তো ভোরবেলা ডেকে খাওয়ায়, উঠে যদি না খাওয়াই সারাদিন শুকিয়ে থাকবে। আর অনেক বাড়িতে আছে ছেলের ডাক জবাব, খা, আমি খাবো না, আমি রোজা রাখতে পারবো না। সেটা বংশের ভেড়া, এ বংশের ভেড়া। এই জন্য জাহান্নামী বংশ আলাদা, জান্নাতি বংশ আলাদা। আমার ওয়াসিন মানিলে রেগে যায় যে বিশাল কোড়া কোড়া কথা বলে, রাগ করলে হবে না। জামানা কোড়া, ওয়াজ কোড়া, যে সহ্য করে ঢোক মারবে রোগ সেরে যাবে। ডাক্তার যদি এরকম বড় ক্যাপসুল দেয়, যদি বলে খেতে হবে, না খেলে ক্যান্সার হবে, তাহলে জোর করে ঢোক মারার দরকার আছে না? তাহলে আমি হয়তো কোড়া কথা বলছি, ঢোক মারেন, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার ডেঞ্জারের গুনাহ ঝরে যাবে, আপনি বেগুনাহ মাসুম হবেন। আল্লাহ পাকের ওয়াদা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বিনিময়ে একটা জিনিস দেবেন আল্লাহ, সেটা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ বলে বলে 2-4টে লোক আসলো, আর মনে হচ্ছে হবে না, আসবে না। তার কারণ হলো এই রাত 9:30 বাজতে যায়, 10টা বাজতে যায়, যদি এখন লোক না আসে তাহলে আসার চান্স আছে? আর লাইন নেই। সেই জন্য আমরা যখন আছি, ওয়াজ করা শুরু হবে, একটু তকবীরে ধ্বনিদের লাইন ক্লিয়ার হয়ে যাক, যা হয়ে গেছে আর হবে না বলে মনে হচ্ছে। তবে যারা শুনতে পাচ্ছে, আসছে না, এদের বিচার করবে কে? গ্রামের লোক না আল্লাহ? এদের বিচার আল্লাহ করবে। তবে এদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর মাইকের আওয়াজ যদি কোনো বোনেরা শুনতে পাও, জলসা নষ্ট করার জন্য যে সমস্ত নারী, যে সমস্ত জাহান্নামী নারী জলসা নষ্ট করার জন্য বেটা ছেলেদের নিয়ে দোকানে পাক খাচ্ছে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর গজব। বিপর্দায় মাথার কাপড় ফেলে ওইভাবে ছেলেদের নিয়ে রাস্তায় ঘুরছে, লরির পিছনে 2জন, ফেরিজ গাছের বাড়ি 1জন, পাঁচিলের কোলে 2জন। আমি তো গাড়ি নিয়ে আসতে আসতে দেখছি, কেউ ফুসকা দিচ্ছে, কেউ তেরেঙ্গা দিচ্ছে, গল্প করছে, বুঝলেন তো? বিচার আল্লাহ করবে, আমরা আর কি করব? আমরা ওদের জন্য দোয়া করব যে আল্লাহ ওদের সঠিক জ্ঞান দেন আর সঠিক বুঝবার মতো তৌফিক দেন। এছাড়া আমাদের কিছু করার আছে? যদি কেউ বলে এই গল্প করছি কেন, বলতো আমি করছি, তোমার কি? তোমার তো জ্ঞান খুব, তুমি গল্প করছো, তা গল্পটা বাড়ি গিয়ে করো, ওকে খারাপ বলবে, তোমার সম্মান নষ্ট হবে। আবার কিছু জাহান্নামী যুবক কিছু নারীদের নিয়ে হাত ধরে ধরে রাস্তায় ঘোরে, জলসায় লোকজনের ভিতরে হাত ধরে ধরে, আছে না নাই? কিন্তু আগেকার যে সমস্ত মানুষ এখানে বসে আছি আমরা, আজও আমাদের বুড়ির যদি বলি যে বুড়ি
বাজারের ভিতর থেকে আমি তোর হাত ধরবো, তুই আমার সঙ্গে হাত ধরে ধরে যাবি, বলছে না আমি যাবো না। লোকজনের ভিতরে হাত ধরো না, খারাপ বলবে। বলছে আমি তো স্বামী, তো বলছে স্বামী ঘরে হাত ধরবে, লোক খারাপ বলবে। আর এর গা স্বামী না কেউ না, উদি বললে বলে চাচতো ভাই, খালাতো ভাই, দুলাবার ভাই। দুলাবার ভাই বাড়িলে যাও, রাস্তায় না পাক খাচ্ছ কেন? দুলাবার ভাই বাড়িলে যাও, বাড়িলে গল্প করো, খাওয়া টাওয়া দাও, খাসি জবাই করো, মুরগি জবাই করো, 4 পিস করে ডিম দাও, শরীরটা সুস্থ হোক। দেশি মুরগির ডিম 4 পিস খাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে, আর জ্বলবে চিরাগ লালা। নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জাগবে যাবে বাকে আমার তৃষ্ণা সাত সাগানার, জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কমলিওয়ালা দুঃখের দিনের দরদি মোর, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা وعلى آله। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলেছে তার লাভ হয়েছে, যে বলেনি তার ক্ষতি হয়েছে। ক্ষতি সে কারোর করতে পারেনি, নিজের ক্ষতি নিজে করেছে। হিংসা করবেন না, একটা কথা বলি শোনেন, হিংসা করবেন না। যে আমি বলি আর জলসাটা খুব ভালো হোক, সাইফুল্লাহ সাহেবের ভালো লাগুক, না, আমার কি ভালো লাগা? আমার দুটো লোক থাকলে বলবো, না থাকলে বধ করে বেরিয়ে চলে যাব। হিংসা আগে ছেড়ে দেন। হিংসা যে করেছে তার অকাল মৃত্যু হয়েছে। এই জন্য গাড়িতে, ভ্যানের পিছনে, লরির পিছনে সব জায়গায় লেখা আছে তোমার হিংসা আমার ভালো, তোমার হিংসা আমার ভালো, লেখা আছে না? একটা জিনিস করবেন, মুখস্থ করে নেন। যদি মনে করেন যে আমি ঢুঁড়িতে দোকান কিনবো, তাহলে যাদের দোকান আছে এদের জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ অমুক লোকের দোকান আছে একটা,
ওর আরেকটা দোকান দেন, নির্জনে বসে নামাজের পার্টি বসে দোয়া করবেন। তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুখ করবে যে আল্লাহ, এ শুধু অন্য লোকের জন্য দোয়া চাই, এর তো দোকান নেই, এর দোকান দেন না, এর দোকান দেন না। আপনি যখন অন্যের দোকানের জন্য দোয়া চাইবেন, আল্লাহ তখন আপনার দোকান দেবে। আপনি যদি বড় বক্তা হতে চান, অন্য বক্তা যে বক্তৃতা করছে তার জন্য আপনার দোয়া করতে হবে যে আল্লাহ এর আরো বড় করেন, এর আরো বড় করেন। কারণ বড় করে কে? জমি দেয় কে? যে আল্লাহ দেয় সেই আল্লাহর পক্ষ যদি আমি হই যে আল্লাহ আপনি যেটা করছেন খুব খুশি আমি, আল্লাহ ওর আরো দেন, ওর আরো দেন, ওর আরো বড় করে দেন, আল্লাহ এর উপরে খুশি হবে। আর যদি বলে আল্লাহ বলছে আমি যার বড় করছি, আমি যার মুল্ক থেকে মাল দিচ্ছি, তুই তার উপরে হিংসা করছিস কেন? তোর কপালে আমি বজ্রাঘাত ফেলবো। তাহলে যে বড় হয় তার বড় হওয়ার জন্য যদি দোয়া চাই, আল্লাহ আপনাকে বড় করে দেবে। গ্রামের একটা ছেলে এমবিবিএস করছে, বড় ডাক্তার হচ্ছে, আপনার টার্গেট ওর পাগলা করে দেবো, ওর নামে কেস করব, ও যেন চাকরি না পায়, কোনো হসপিটাল না যেতে পারে, ও যেন ভালো স্কুলে চান্স না পায়। আপনার টোটাল বংশ ভিক্ষা করে খেয়ে মরবে। জীবনে এমএ পাস করাতে পারবেন না। বহু বংশ আছে এমএ পাস নেই, বিএ পাস নেই, আসলে নাই। জোরে বলেন কথা ঠিক বললাম না ভুল বললাম? একটা টোটাল বংশ একটা বিএ পাস নেই, সেই জন্য বিয়ে পাস যদি করাতে চান, মাওলানা যদি করাতে চান, হাফেজ যদি বানাতে চান, তাহলে যারা হয়েছে এদের জন্য দোয়া চাইতে হবে। অনেক মৌলবি আছে জলসা এসে বসে গুজগুজ করে, লজ্জা থাকা উচিত। তুই এই জায়গায় এসে বলতে পারলি নি, তুই বাইরে বসে বসে করছিস, ওইটা না করে মসজিদে গিয়ে দোয়া কর যে আল্লাহ আমি যেন মাওলানা হেদায়েতুল্লাহর মতো বড় বক্তা হতে পারি, আমি যেন বিশাল ওয়াইজিন হতে পারি। আল্লাহ মাওলানা সাহেবকে যে বড় করে দিয়েছেন আরো বড় করে দেন, আরো বড় করে দেন। নির্জনে আপনার দোয়া চাইতে হবে, দেখবেন আমি গুনাহগার বলে যাচ্ছি, আল্লাহ আপনার বড় করে দেবে। হিংসা করলে শেষ। হিংসা করলে কি মাল পচে যাবে। অনেক টোটো চলে রাস্তায় পিরেক ছড়িয়ে দেয়, ও জীবনে সাইকেল কিনতে পারবে না, লোকের ভ্যান চড়ে চড়ে মরবে। আমার কথা বুঝতে? গাড়ি চলে রাস্তায় পিন পেরেক ছড়িয়ে দেয়। অনেকে মানুষ চলাচলের রাস্তায় কাঁটা দেয়, এর ঠ্যাং ধরে যাবে, হাঁটু সোজা হয়ে যাবে, এর অকাল মৃত্যু হবে। রসুলের রাস্তায় যে কাঁটা দিয়েছিল তার অকাল মৃত্যু হয়েছে না হয় না? এগুলো কথা মুখস্থ করবেন। হিংসা হলো পোকা, আপনার জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহর মনে হিংসা ছিল? জোরে বলেন ছিল? আমরা রাসূলের উম্মত, আল্লাহর কসম আমরা পৃথিবীর এক নাম্বার মানবের ভিতরে শ্রেষ্ঠ মানব। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের দ্বারা এই যেন নোংরা কাজ না হয়। আল্লাহ পাক আমাদের সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আমাদেরকে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা কথা আমল করব, জীবনে আমি বড় হয়ে হাম বড় হব না, আমি সব সময় ছোট হব। আল্লাহ পাক বড় করে দেবে। টার্গেট থাকবে সবাই বড়, আমি ছোট, সবাই ভালো, আমি খারাপ, সবাই ধনী, আমি গরিব, সবাই ইমানদার, আমি গুনাহগার। এটা মাথায় আনতে পারবেন? জি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। 1.5 লাখ টাকা দিয়ে বাপের খানা দিল, আর মাওলানা সাহেব দোয়া করছে আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিমের আব্বা মায়ের খানা দিয়েছে, 35 খতম কোরআন করে। আয় আল্লাহ 35 খতম কোরআন শরীফ পড়ে আল্লাহ আব্দুর রহমান খানা দিয়েছে। তবে প্রথম সওয়াব নবীর দাও, তামাম পৃথিবীর মানুষের পৌঁছে দাও, তামাম সাহাবা কেরামদের দাও, 1,24,000 নবীর রূহে পৌঁছে দাও আল্লাহ, তামাম মুমিন মুমিনাদের দাও। আব্দুর রহমান যদি রেগে যায়,
জামার বাপ আছে দুনিয়ার গোড়া বন্ধ সবার দাও, বাম দিকে যত আছে সবার দাও, সামনে যত আছে সবার দাও, পিছনে যত আছে সবার দাও। এখনো কিন্তু বাড়িওয়ালার বাপের নাম বলেনি। ও মাথায় আগুন লাগবে না লাগবে না দিদি আছে কি রে, এতে কি আছে? নবী নবী কটা দিল না মেনে নিলুম, সাহাবা কটা দিল না মেনে নিলুম, কিন্তু পৃথিবীর গোড়া থেকে দিয়ে আসতে পারে। লাস্টে বলছে আল্লাহ খাস করে আমার ভাই আব্দুর রহমান, ওর আব্বা নাই মা নাই। আব্দুর রহমান আর সহ্য করতে পারিনি, বলছে হুজুর ওতে আর কিচ্ছু নাই, সব দেওয়ার দরকার নাই, যেটুকু আছে ছড়িয়ে দাও, মিলাদ দেওয়ার স্বাদ মিটে গেছে, আর মিলাদ দেওয়ার দরকার নাই, কারণ তুমি প্রথম থেকে ছড়াচ্ছ আমি বুঝতে পারছি। সব ছড়ি নাকি ছড়িয়ে দিচ্ছে। আবু জেল বলে একটা কাফের আছে, নাম শুনেছেন কি? কোথায় বাড়ি বলেন? কেউ যদি জিজ্ঞাসা করে আবু জেল কাফের নাম শুনেছ, বলে হ্যাঁ। বাড়ি কোথায়? বলবেন মক্কায়। কোথায় বাড়ি? একটা গজল বলে শুনেছেন না? জন্ম যদি আমার হতো আরবে, জীবন ধন্য হতো, নবীর পিছনে নামাজ পড়তাম, তারপর সাহাবায়ে কেরামদের চোখে দেখতাম, কত না ভালো হতো। এরকম একটা বলে না, বলে না? জন্ম আবু জেলের নবীর বাড়ির গায়ে। পৃথিবীর যত ঘর বাড়ি আছে সবচেয়ে কাছে যে ঘরটা, এইটা আবু জেলের বাড়ি। আমার কথা বুঝতে অত কাছাকাছি আর কারুর বাড়ি নেই। রাসূলুল্লাহর বাড়ির গায়ে যে বাড়িটা, সেইটা হলো বড় বেঈমানের বাড়ি। তাহলে নবীর জামানায় নবীর ঘরের পাশে জন্ম নিয়ে বড় কাফের হয়ে মরেছে। এর দ্বারা কি বোঝা গেল যে মক্কায় জন্ম নিলেও যদি নবীকে অস্বীকার করা হয়, সেও কাফের হয়ে মরবে। আর ভারতে জন্ম নিয়েছে, নবীকে মেনে নেই, আল্লাহকে এক বলে মেনে নেই, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানি, তাহলে মক্কায় জন্মগ্রহণ করা লাগবে না, এখানেও জন্ম করলে জান্নাতে যাওয়া যাবে। এ অনেক মানুষ জলসা আসে, চুপ করে বসে থাকে, শোনে, দরুদও পড়বে না, সুবহানাল্লাহ বলবে না, আল্লাহু আকবার বলবে না, নামাজও পড়বে না, রাস্তায় ঘুরবে, চুপ করে শুনবে। এবারে গুজগাছ 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 করে চলে যাবে। ঠিক এইরকম নিয়ম ছিল নবীর জামানায়। কিছু বেঈমানে এইরকম করতেন। এরা রাসূলুল্লাহর বক্তব্য শুনতো, শুনে বলতো মৃত্যু, কাজ্জাব, চিড়িংবাজ, ভণ্ড, এ নবী না, এ জাদুকর, এ গণক। বলতো না? বলতো না? জি। যারা বিরোধিতা করছে তারা আবার সে জায়গায় আসছে। বেঈমান কটা মিটিং করছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। আল্লাহ জানিয়ে দিচ্ছে দোস্ত, কটা মিটিং করছে, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সেই কোরআনের মহব্বতে যেদিন আলোচনা করলো শুনবো না, সেদিন প্রত্যেকের ভিতরে ভিতরে হচ্ছে, এ বলছে মিটিং তো হয়ে গেছে, কেউ যাবে না, আমি একা যাই, জান ভরে শুনি, খুব ভালো লাগে, বাড়িতে থাকতে পারছি না। ও বলছে কেউ যাবে না, আমি একা যাই। এই করে করে সবাই গিয়ে বসে গেল। এবার বলছে সকাল তো হয়ে আসছে, পালিয়ে যাই। এ ওর সঙ্গে দেখা হচ্ছে, ওর সঙ্গে দেখা হচ্ছে, ভাই তুই এখানে কেন? বলছে তুই এলি কেন? বলছে তুই কিরে? বলছে তুই কিরে? বলছে যাওয়ার হয়ে গেছে, চেপে যা, সবার দোষ, সবাই এসে পড়ে গেছে, তুই এরপর থেকে আর আসবো না। কথা বুঝতে পারেনি তো? যারা চাল দেয় না, যারা ডাল দেয় না, যারা জলসায় টাকা দেয় না, যারা মসজিদে আসে না, যারা জলসার বিরোধিতা করে, তারাও কিন্তু আবার শুনতে আসে। এরকম আসে না? নাই? হ্যাঁ না, আসে। এ মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা বিশ্বাস করুন, এই জলসায় যা লোক আছে, এর 10 ডবল লোক শুধু রাস্তায় ঘুরছে আর দোকানে। এরা জলসা শুনতে আসে না। এই জন্য বংশ বাপ মা যে সমস্ত ছেলেপুলের ভালো হয়, তাদের নসিব ভালো না খারাপ? আচ্ছা, হাসান হোসেন জন্ম নিয়েছে ফাতেমার গর্ভে। হাসান হোসেনের ভাগ্য ভালো না খারাপ? ভালো। কারুর বাপ যদি মাওলানা হয়, মা যদি আলেমা হয়,
দাদু যদি 3 বার হজ করে ফের মুফতি হয়, তাহলে এই ছেলেটার নসিব ভালো না খারাপ? আর বাপ যদি মদ করায়, মা যদি পাত্তা করায়, দাদু যদি বিশ্বের গাঁজাখোর হয়, তাহলে ওর নসিব খারাপ। বলছে এটা কি গাঁজাখোরের নাতি? বলছে না, মদখোরের বেটা। সম্মান যাচ্ছে না যায় না? যাচ্ছে। এটা কি মুফতি সাহেবের নাতি? বলছে হ্যাঁ। এটা মাওলানার ছেলে? বলছে হ্যাঁ। তো আল্লাহ পাক জান্নাত বানিয়েছে এই মানুষের জন্য, আর জাহান্নাম বানিয়েছে এই মানুষের জন্য। আজকের যে কজন ছেলে, যে কজন মেয়ে দোকানে আছে, বিশ্বাস করুন এরা সব কজন জানে যে আজকের আমাদের গ্রামে জলসা হচ্ছে। এতটুকু তো জানে। এটা কোনো মেলার উদ্দেশ্য করে দোকান দেওয়া হয়নি, জলসার উদ্দেশ্য করে। তাহলে সন্ধ্যা থেকে নিয়ে 9টা পর্যন্ত আসলো না, এখনো আসলো না, তো আসবে কখন? এই জন্য মা বাপ যার ভালো হয় তার নসিব ভালো হয়, সে ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ পায়। মক্কায় যায়, মদিনায় যায়, মসজিদে যায়, জান্নাতের বাগানে যায়। আল্লাহ পাক তাদের উপরে রাজি আর খুশি হয়ে আল্লাহ জান্নাতে দেয়। অনেক মুসলমান আছে ঈদের নামাজ পড়েনি। আমি একটা মুসলমানের নিজের চোখে দেখেছি ঈদের নামাজে যায়নি, টোটো চালাচ্ছে। এখন বোঝা যায়নি যে কোন কোন এর বাপকে, বোঝা যায়নি যে যন্ত্রটার বাপটাকে। আর একটা লোক আমার সামনে বলছে, টুপি মাথায় দিয়ে আসছে লোকজন সব ঈদের নামাজ পড়ে। বলছে হ্যাঁ রে, তোরা কোথায় গেছিলি রে? মনে করলো কোথায় খানা টানা হচ্ছে। তো বলছে ভাই আজ ঈদ জানি না। বলছে কোন সালা আমার বললো নি আজ ঈদ? গালাগালি দিচ্ছে নামাজি লোকেদের, দিব্য ঈদের নামাজ কাজা হয়ে গেল, কেউ বললো নি। ঈদের দিন, রোজার ঈদের দিন মুসলমান বলতে হবে আজ ঈদ? কাওরা বাগদি জানে আজ ঈদ, মুচি মুদ্দ ফারাক জানে আজ ঈদ, তাহলে এক কাওরা বাগদিরটাও খারাপ। ঈদ বলে দিতে হবে যে আজ ঈদ। শুক্রবার দিন, ঈদের দিন, সাপ্তাহিক মুসলমান মাঠে রুইছে, জমিতে আল দিচ্ছে, সবজি বাগান কোপাচ্ছে। মুসল্লিরা বলছে বাবা চলে আয়, বলছে তুই যা, তুই যা, আমার কাজ। এই জন্য বিচার আল্লাহর দরবারে। মক্কায় যদি কোনোদিন আল্লাহ কারো নিয়ে যায়, দেখবেন আজান যখন হবে সঙ্গে সঙ্গে দোকান এইভাবে ফেলে রেখে শাঁ করে চলে যাবে মসজিদে নববীতে, মসজিদুল হারামে সবাই চলে যাবে, দোকান খোলা, সব দোকান খোলা চলে গেল। আমাদের মাটি কাটছি তো কাটছি, চায়ের দোকান ছেড়ে যায়নি, এদিকে ধান রোয়ার সময় যায়নি, মাঠে খেলা করছি যায়নি। আরো যদি অন্যরকম তাস পাশ কেউ খেলা করে বা অন্য কোনো মজার গল্প হয়, ওর নামাজে যাবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, কেউ কারোর ক্ষতি করতে পারবো না। মনে করছে যে আলেম ওলামারা বলছে, ও মানবো না, আপনার মানার দরকার নেই, শুধু শুনে নেন, রেকর্ড হচ্ছে, লেখা হচ্ছে, যে তুই শুনেছিলিস কিনা, কাজ্জাব, মিথ্যা কথা বলবে। যে আল্লাহ যদি মসজিদ টসিদ চোখি দেখতাম, আমরা কি জাহান্নামী হতাম? আমাদের আমলে মৌলবী ছিল, আর নবী কবে মরে গেছে, আমরা কি করবো? আল্লাহ আল্লাহ বলছে তো কিচ্ছু দেখিনি। বলছে না, আজান শুনিনি কোনোদিন। আজান কোথা? আল্লাহ বললো তোর মুখই তালা মেরে তোর কপালে আগুন দেবো, তোর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলাবো। আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে, আল্লাহর কসম। হাতের বলবে তুই বল তোর নিয়ে কোথায় কি করেছিল বল। হাত বলবে আল্লাহ আমার নিয়ে এই এই করেছিল, এখানে গাবলা মেরেছে, ওখানে খাবলা মেরেছে, ওখানে চুরি করেছে, এখানে ধরেছে, ওখানে পিটেছে, ওখানে বুড়োর মুখে ঘুষি মেরেছে। তারপরে বলবে পা তুই বল। পা বলবে আল্লাহ আমার নিয়ে এই এই কাজ করেছে। এ তখন ছটফট করবে মুখ খোলার জন্য, আল্লাহ জবান বন্ধ করে দেবে। সেজন্য দুনিয়ার মানুষের চোখে, আপনার স্ত্রীর চোখে, আপনার ছেলে মেয়ের চোখে, আপনার শ্বশুর শাশুড়ির চোখে, আপনার পাড়ার লোকের চোখে, বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে?
আমি সুবহানাল্লাহ বলবো না, না বললে শুয়ে ঘুমাও না, তুমি চলে যাও না, জলসা থেকে বাড়ি গিয়ে ঘুমাও না। কি দরকার? মুয়াজ্জিন আজান দিচ্ছে, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। কে এলো না এলো তার ব্যক্তিগত ব্যাপার, সে জাহান্নাম যাবে। দাওয়াত পৌঁছে দিয়েছি, ইসলাম ধর্ম পেটাপিটি ধর্ম না, মারামারি ধর্ম না। যদি নামাজ না পড়লে, রোজা না রাখলে, মসজিদে না আসলে পেটাপিটি হতো, তাহলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বলতো, জামাত চাচা নামাজ পড়ে না, কুচে দাও, লাঠি লেসো ওমর, সাপ পেটা করো। কোনদিন বলেছে? শুধু বলছে শুনিয়ে দাও, বিচার আল্লাহ করবে, শুনিয়ে দাও। সেই জন্য কোন ইমাম সাহেব দেখেছেন নামাজের পরে লাঠি নিয়ে গ্রামের লোক ধরে ঠেঙিয়েছে? যে নামাজ পড়েনি কেউ মারবে না, শুধু মুয়াজ্জিনে বলা হচ্ছে আওয়াজটা পৌঁছে দাও যে তোমরা নামাজের জন্য এসো, ব্যাস। দ্বিতীয়বার আর ডাকা যাবে না। কিছু কিছু মানুষ ভাবে আমি সুবহানাল্লাহ বলবো না, আমি দরুদ শরীফ পড়বো না, আমি মসজিদ যাবো না। হায় রে কপাল খারাপ, কপাল ফাটা। কার জন্য মসজিদে যাবেন? আল্লাহর কসম, দরুদ পড়বো তো নিজের জন্য, সুবহানাল্লাহ বলবো তো নিজের জন্য, আল্লাহু আকবার বলবো তো নিজের জন্য। নামাজ পড়া তো আল্লাহর কাজ না, নামাজ পড়া তো বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? কিছু কিছু মানুষ ভাবে আল্লাহর কাজ, না, এ বান্দার কাজ। আল্লাহ নামাজ পড়ে কি করবে? আল্লাহ যদি নামাজ না পড়ে আল্লাহর কেউ ধরবে কি? যেটা বলে। এই জন্য জ্ঞান গম্যী থাকা দরকার। এই জ্ঞান কম বলে রাসূলুল্লাহ বলেছে তোমরা একটুখানি আরবি শেখো, শিখলে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অন্তত 24 ঘন্টার ভিতরে 1 মিনিট শেখো না, অনেক জ্ঞান বাড়বে, যোগ্যতা বাড়বে, কবর বুঝবে, হাসর বুঝবে, মিজান বুঝবে, ফুলসিরাত বুঝবে। কত বড় একটা লজ্জাজনক ব্যাপার! গায়ে ভালো জামা, মাথায় টুপি, আদি কাপড়ের জামা, আরো পাতলা জামা, 650, 800 টাকা, 1200 টাকা, 2000 টাকা দামের লুঙ্গি, মসজিদে গেল, সবে কদরে কোরআন পড়তে পারলো না। ভ্যানওয়ালার বেটা পড়ছে, 1500 টাকা পোশাক পরে শের বসে আছে, শের কোরআন পড়ো জানি না। শেরের টাকা হলো মদিনায় গেল, মদিনায় গিয়ে রসুল বলছে যে আমার রওজার আশেপাশে এসে কোরআন শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ তার আওয়াজটা নিজে কানে শুনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় নির্লজ্জ হলে রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে চুপচাপ মেরে বসে থাকে, তার পবিত্র জবানে রসুলের কানে একটু কোরআন শুনিয়ে দিতে পারলো না। কি হবে টাকা, কি হবে পাকা বাড়ি, কি হবে প্যারিস? লজ্জা নাই যে আমি মসজিদে গিয়ে তাকবীর দিতে পারি না? ইমাম নেই, মুয়াজ্জিন চলে গেছে, নামাজ পড়ানোর লোক নেই, এক মসজিদ মুসলমানের বাচ্চা এ গাঁজা খেতে জানে, মদ খেতে জানে, চুরি করতে জানে, আল ঠেলতে জানে, কিন্তু নামাজ পড়াতে জানে না। আছে না? ফার খেলতে জানে? হ্যাঁ জানি। গাঁজা খায়? হ্যাঁ খায়। মদ খেতে জানি? হ্যাঁ জানি। তাকবীর দেয়? না, ওটা ভালো না। তো পায়ে ধরে বলছি, এই মদ, এই গাঁজা, এই তাড়ি, এই নারী, এই চুরি কেউ আপনার সঙ্গে যাবে না। এই মদ গাঁজা আপনার জাহান্নামের কারণ হবে। আরে নামাজ, রোজা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, সালাতুত তাসবিহ আর কোরআন তেলাওয়াত, এরাই আপনার কবরের, হাসরের, মিজানের, পুলসিরাতের প্রহরী আর পাহারাদার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আপনার ছেলে পারবে না, যেটা আপনার মেয়ে পারবে না, যেটা আপনার স্ত্রী পারবে না, যেটা আপনার জমি জায়গা পারবে না, যেটা আপনার মা বাপ পারবে না, উম্মিহি ওয়া আবিহি সাহিবাতি ইয়াবানি, একটু বিশ্বাস করো। বিশ্বাস না করলে বেঈমান হয়ে মরবেন। এই মুসলমানের ধর্মের নাম হলো বিশ্বাস। বিশ্বাস করতে হবে যে মরে যাব।